বলছেন আমি স্বপ্নে বললাম ফেরেশতাকে, মান হাজা, ইনি কে এভাবে তওয়াফ করছেন? ফাকালুল হাযাল মাসীহ ইবনে মারইয়াম, ইনি হচ্ছে মরিয়ম পুত্র মাসীহ, মানে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম। সুম্মা রাআইতু রাজুলান, তারপরে জনৈক ব্যক্তিকে দেখলাম, ওয়ারাআহু, তার পিছনে, মানে ঈসা আলাইহিস সালামের পেছন দিকে তাকে দেখলাম। তাকেও দেখছেন কিন্তু কাবার চত্বরে, তওয়াফের জায়গাতে দেখছেন। ওরা স্বপ্নে যে দেখছেন, স্বপ্নে সব কিছু দেখা যায়। স্বপ্নে মক্কায় আপনি দেখলেই ভালো মানুষ হয়ে যাবে জরুরি নাকি? কাফেরকে দেখতে পারেন না? কেউ যদি স্বপ্নে দেখে নেয় যে একজন ইহুদিকে মক্কায় দেখছি, হ্যাঁ, যাকে ছিলেন হয়তো, বা একজন হিন্দুকে, হিন্দু নেতাকে দেখছি, বা একজন নাস্তিককে মক্কায় দেখছি, আপনি তার স্বপ্নের বিবরণ কি দিবেন? আপনি বলবেন যে হ্যাঁ, এটা কেমন হইল, কাফেরকে কেন দেখলাম আমি? না না না, স্বপ্নে যে কিছু দেখা যেতে পারে। স্বপ্নে সাধারণ অসাধারণ যা কিছু দেখা যায়। স্বপ্নে কোনো ভালো জায়গায় দেখলে সে ভালো মানুষ হয়ে যায় না, আর স্বপ্নে কোনো ভালো মানুষকে খারাপ জায়গায় দেখলে সে খারাপ হয়ে যায় না। ভালো করে, স্বপ্ন কোনো কিছুর সিদ্ধান্ত নেওয়ার দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে ওহী, কোরআন এবং সুন্নাহ। তো তারপরে একজনকে দেখলাম, তাহলে মানুষের রূপ ধারণ, মানুষকে দেখলাম। ওয়ারাহু, তার পিছনে, মানে ঈসা আলাইহিস সালামের পিছনে, জাদান কাতেতান, তার চুলগুলি বেশ কোঁকড়ানো ছিল বা কোঁকড়ানো ছিল। চুলগুলি শুধু আপনার ঢেউ ঢেউ ছিল না, যেমন দেখেছেন একে কি বলছে মুসা আলাইহিস সালাম, বরং তার চুলগুলি ছিল খুব বেশি কোঁকড়ানো ছিল, একবার খুবই, যেমন কার মতো? আফ্রিকানদের মতো। আফ্রিকান চুল তো দেখছেন না, হ্যাঁ, ওটা এখন গিরে লেগে আছে, পাক লেগে আছে, লম্বা পাবেন না আপনি এইরকম। তো আওয়ার আল আইন, আইন আল ইউমনা, ডান চোখ তার টেরা। কি দেখছেন? ডান চোখ টেরা। কাশবাহে মান রাআইতু বিইবনে কাতান, যাদেরকে আমি আরব সমাজে দেখেছি তাদের মধ্যে একজন ইবনু কাতান বলে একজন নাম, তার মতো খানিকটা দেখতে, তার মতো, তার সদৃশ্য দেখতে। এ কে ছিল? ওয়াজিআন ইয়াদাইহি আলা মানকাবাই রাজুলিন, সে একজনের কাঁধে ভর দিয়ে রয়েছে সে দুই হাত। ইয়াতুফু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করছে, তাকেও তওয়াফ করতে দেখছেন। এর টেরাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছেন? বাইতুল্লাহর তওয়াফ করতে দেখছেন। ফাকুল, তো তখন আমি জিজ্ঞেস করলাম ফেরেশতাদেরকে, মান হাজা, এটা আবার কে? ফাকালু, বলে আল মাসিহুদ দাজ্জাল, হচ্ছে মাসিহুদ দাজ্জাল। বুঝছেন? তো দাজ্জালও কাবার তওয়াফ করছে, স্বপ্নের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, তো ওকে ওলিউল্লাহ বানিয়ে দেবেন নাকি? হ্যাঁ, তো কোনো যদি বিজাতি কাফেরও যদি আপনি স্বপ্নে দেখেই নিলেন, ধরেন যে মক্কা মদিনায় ঘোরাঘুরি করছে, তো তাকে আপনি কখনো কোনো কিছু তার সম্পর্কে বলতে পারেন না। জি, খারাপ লোকও দেখা যেতে পারে। যখন স্বপ্নে দেখা যেতে পারে, তাহলে দুনিয়া তো খারাপ লোক মক্কা মদিনায় বসবাস করে, বহু বেনামাজি বাস করছে, বহু মুশরিক মাজার পূজারী মক্কা মদিনায় বসবাস করছে, ব্যবসা বাণিজ্য করছে, আর রিয়াল ডলার নিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। 3441 নম্বর হাদিস বর্ণনা করছেন সালেম বিন আব্দুল্লাহ বিন ওমর, তার পিতা আনাবিহি, তার আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা লা ওয়াল্লাহি মা ক্বালা আন-নবী ঈসা আহমার। তিনি বলছেন, সালেম বিন আব্দুল্লাহ, যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি লাল বর্ণ ছিলেন, এই কথা বলেননি। তার আগের হাদিসে যে লাল বর্ণের কথা এসেছে, বর্ণনাকারী যিনি বলেছেন তার সম্পর্কে, তাহলে তিনি বলছেন, এখানে বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ যখন বর্ণনা করেছেন ঈসা আলাইহিস সালামকে লাল বর্ণ বলেছেন, মানে এমন ফর্সা যে লাল। তো লাল অনেক সময় দেখতে ভালো লাগে না, বরং যেটা এমনি সাদা ফর্সা, হ্যাঁ, উজ্জ্বল ফর্সা, সেটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, তিনি বলছেন, আর ভালো হোক আর মন্দে হোক, তো তিনি বলছেন না, এরকম আহমার বলেননি, বলছেন আল্লাহর কসম করে বলছি, মা কালান নবী সাল্লাল্লাহু ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু বলেননি যে তিনি লাল বর্ণ ছিলেন। ওয়ালাকিন কালা বাইনামা আনা নাইম, আমি একসময় ঘুমিয়েছিলাম, আতুফু বিল কাবা, তার দেখছি যে স্বপ্নযোগে আমি কাবার তওয়াফ করছি। ফাইদা রাজুলুন আদম, দেখছি একজন বাদামি রঙের মানুষ, সাবতুশ শারি, তার চুলগুলি ছিল সোজা সোজা। আর বলছেন যে ওহাদা বাইনা রাজুলাইন, দুইজনের কাঁধে ভর দিয়ে তিনি হাঁটছিলেন। ইয়ানতুফু রাসুমান, তার মাথা থেকে পানি ঝরে পড়ছিল। আর ইউহরাকু রাসুমান, ঝরে পড়ছিল অথবা বেয়ে পড়ছিল, জি, ফোঁটা ফোঁটা পড়ছিল। ইয়ানতুফু, আর এর মানে হচ্ছে ইউহরাকু, মানে পানি বেয়ে যাচ্ছিল, মানে বয়ে যাচ্ছে, প্রবাহিত হচ্ছিল। ফকুল, তো আমি বললাম, মান হাজা কে? কাল ইবনু মারিয়াম, হচ্ছে মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালাম। ফাযাহাবতু আলতাফিতু, দেখতে গেলাম। ফাইজা রাজুলুন আহমার জাসিমুন জাদুর রাসি আওয়ার আইনাহিল ইউমনা, দেখলাম যে সে হচ্ছে একজন লাল বর্ণের মানুষ। জাসিমুন মানে মোটা তাজা, জাদুর রাস মানে তার মাথার চুলগুলি কোঁকড়ানো। আওয়ার আইনাহিল ইউমনা, তার ডান চোখ ছিল টেরা, মানে কানা। তার চোখটি যেন মনে হচ্ছিল যে একটি ফুলে ওঠা আঙ্গুর, ফুলে ওঠা, যেটা কারো যারা কানা হয়
তা দুই রকম থাকে, একটা হচ্ছে স্বাভাবিক চোখ বসে আছে কিন্তু চোখে দেখেন না, এটা মোটামুটি দেখতে ভালোই লাগে, খারাপ লাগে না, যদিও তার দৃষ্টিশক্তি নেই। আর একটা হচ্ছে চোখ একবারে ঢেলা বেরিয়ে আছে, আমরা বলি কি বলেন ঢেলা, হ্যাঁ কি বলেন ওটা টেরা, কিন্তু হ্যাঁ কোনো ভাষা আছে আপনাদের? আমাদের অঞ্চলে বলে ও ঢেলা বের হওয়া, মানে ওই যে চোখের যে মনিটা পুরোটা বেরিয়ে আছে একবারে, দেখতে খুব বেশি লাগছে, খারাপ লাগছে। তো ওই রকম দেখেন, কুল তো মান হাজার, আবার কে কাল হাজার দাজ্জাল, হচ্ছে দাজ্জাল। তাহলে দাজ্জাল সম্পর্কে লাল বলেছেন, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল বর্ণ বলেননি। এই কথাই বলছেন কে? আব্দুল্লাহ বিন উমর। জি বলছেন ওয়াকারাবন্নাসে হিসাবাহান ইবনু কাতান, সে দেখতে ইবনু কাতান যে একজন আরব দেশের সেই যুগের লোক ছিল তার মতো ছিল। জোহরি বলছেন রাজুলুন মিন খোজা, এই ইবনু কাতান কে ছিল? একজন খোজা বংশের মানুষ, হালাকাফিল জাহিলি যুগে সে মারা গেছে। 3442 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, আনা আউলান নাস বিইবনে মারইয়াম, আমি মারইয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী। অন্যান্য নবীরা আগে এসেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যে নবী এসেছেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন সালে? ইংরেজি সাল 570 দিকে। তো তাহলে কাছাকাছি সময়। মুসা আলাইহিস সালাম আরও দূরে, ইব্রাহিম আলাইহিস সালাম আরও দূরে, অন্যরা আরও দূরে, এই কথা বলছেন। আমি ইব্রাহিম মারিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের নিকটবর্তী। ওয়াল আম্বিয়া আউলাদু আল্লাহ, আর নবীগণ হচ্ছেন সৎ ভাইয়ের মতো। নবীরা হচ্ছেন সৎ ভাই, মানে বৈমাত্রীয় ভাইয়ের মতো। কোন দিক থেকে সৎ ভাই? মানে তো আমাদের সমাজের সৎ ভাই মানে এটা বৈরিতা সম্পর্ক যেন খারাপ আছে, তাই না? তাহলে নবীদের সাথে সম্পর্ক খারাপ আছে?